জি বলেন। যাও, ওই ঘরে পালকি আছে, ওকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে নিয়ে যাও। কোথায় যেন দেখেছি। রাইট, আমি তো আপনার বিয়ের পার্টিতে ছিলাম। এই দেখ, তোর বয়ফ্রেন্ড কার সাথে নাচছে। তোমার গার্লফ্রেন্ড থাকতে তুমি অন্য একটি মেয়ের সাথে ডান্স করছো। দিস ইজ টু মাচ সোহেল। সাবা, সাবা কথাটা শোনো সাবা, প্লিজ আমার কথাটা শোনো সাবা। সাবা, সাবা আমার কথাটা শোনো সাবা। সাবা লিসেন। আরে দাঁড়াও। আমার কথাটা শোনো, প্লিজ আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে হার্ট করেছো। তুমি কাজটা মোটেও ঠিক করোনি। তুমি নিশ্চয়ই মেয়েটাকে ডান্সের জন্য প্রপোজ করেছিলে। নো, আমার কথাটা শোনো, মন দিয়ে শোনো। আমার মনে একটা আমার আমার মনে একটা কি তোমার মনে? ছি, সাবা আমার কথাটা শেষ করতে দাও সাবা, প্লিজ। এভাবে যেও না সাবা, আই রিকোয়েস্ট ইউ, প্লিজ সাবা লিসেন। সাবা, সাবা আমার কথাটা শোনো, সাবা আমার কথাটা শোনো সাবা। সাবা দরজাটা খোলো সাবা, শোনো সাবা আমার কথাটা শোনো প্লিজ। সাবা দরজাটা খোলো সাবা।
কোথায় তুমি? কেন? কোথায় আছো সেটা বলো। আমি একটা পার্টিতে। অন্য একটা মেয়ের সাথে তুমি পার্টিতে কি করছো? তোমার গার্লফ্রেন্ড মানে সাবা এখানে চলে এসেছে আর তুমি পার্টিতে অন্য একটা মেয়ের সাথে নাচানাচি করছো? সোহেল, তুমি সাবাকে হার্ট করেছো। ও এখানে এসে কাঁদছে। তোমার কি হয়েছে কি সোহেল? আমরা একটা ভদ্র ফ্যামিলি সোহেল, আমাদের মতো ফ্যামিলির ছেলেরা কখনো অসভ্যতা করতে পারে না, কিন্তু তুমি এটা কি করছো? তোমার সাথে সাবার বিয়ে ঠিক হয়ে আছে আর তুমি অন্য একটা মেয়ের সাথে নাচানাচি করছো। মা, মা প্লিজ আমাকে একটু কথা বলতে দাও, আমার কথাটা তুমি শোনো। আমি কোনো কথাই শুনতে চাই না, তুমি এখনই বাড়িতে আসবে। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। কোথাও যাচ্ছেন? না মানে বাড়ি যাচ্ছি। যার সাথে এসেছিলেন সে বুঝি আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ, না মানে হবু স্ত্রী। তো হবু স্ত্রী রাগ করেছে বুঝি? ওর সঙ্গে নেচেছো বলে? না মানে মা ডাকছে। ওকে ওকে যাও। আসি। রেজন ভাইয়া, আমাকে এক্ষুনি যেতে হবে। কেন? তুমি বুঝতে পারছো না? ও পৌঁছানোর আগেই আমাকে পৌঁছতে হবে। কেন? দেরি হয়ে গেলে একটা ঝামেলা হয়ে যাবে, আমাকে এক্ষুনি যেতে হবে। ওকে চলো। এই শোন শোন শোন, এই শোন, এই ড্রেস আবার বাড়িতে ঢুকে যাস না যেন, চেঞ্জ করে যাস। যা। পার্কি বেবি চল চল চল। হ্যাঁ চলো। সোহেল, তুমি যাওনি এখনো? আমার ড্রাইভারটা যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না। এনিওয়ে আমি তাহলে আসি। এক্সকিউজ মি, এই জুতোটা কার? যে ম্যাডাম আসছিলেন গান গেয়েছে ওনার। থ্যাংক ইউ। মা, মা, মা। সোহেল, মায়ের সাথে কথা বলার আগে তুমি আমার সাথে কথা বলো। তুমি কি এতটুকু শালীনতা ভুলে গেছো যে একটি মেয়েকে নিয়ে তুমি পার্টিতে গিয়েছো, যে মেয়ে তোমার স্ত্রী হতে চলেছে, তাকে নেগলেক্ট করে সেই পার্টিতে তুমি অন্য একটি মেয়ের সাথে নেচেছো? আমি কি জানতে পারি সেই মেয়েটি কে? আমি খুব ভালো মতো আন্দাজ করতে পারছি যে মেয়েটিকে। এটা কি ওই মেয়েটি না যার সাথে তুমি কফি শপে মিট করেছিলে? আমি কি জানতে পারি হঠাৎ করে তোমার এই পরিবর্তনের কারণটা কি? তুমি কেন এভাবে সাবাকে ইগনোর করছো? কেন এভাবে অ্যাভয়েড করছো? চুপ করে থেকো না সোহেল, জবাব দাও, কারণ আমাকে আশরাফকে জবাব দিতে হয়। সাবা যদি আজ এখানে না এসে তার বাসায় চলে যেত তাহলে আমরা আর মুখ দেখাতে পারতাম না। তুমি বুঝো না
তুমি বোঝো না যে একটা নারী এবং পুরুষের সম্পর্ক কতটুকু সেন্সিটিভ এবং সামান্য আঘাতেই তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়? তারপরে তুমি এটা করেছো কেন? কেন করেছো? আমি একটা কথা বলি, কি? সোহেল কি? তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে। তুমি কি আমাকে ভালোবাসো? বলো, বলো তুমি কি আমাকে ভালোবাসো? বলো তুমি কি আমাকে ভালোবাসো? বাসি। তাহলে তুমি আমাকে এভাবে কষ্ট দিলে কেন? কষ্ট দিইনি, আমি একটা জিনিস মিলাচ্ছিলাম। এই জুতোটা কার? তোমার গাড়িতে ছিল? জুতো? কার জুতো? এক পাটি জুতো? হ্যাঁ মানে সোহেল, এটা কার জুতো? ও কিছু না। জুতোটা কার সোহেল? মেয়েদের জুতো তো। হ্যাঁ মানে কার জুতোটা? মা প্লিজ, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, আমার মাথা কাজ করছে না, আমি একটু একা থাকতে দাও প্লিজ। প্লিজ সোহেল, সোহেল শোন, সোহেল। কি ব্যাপার বলো তো? সাবা এইভাবে আগে চলে এলো, সোহেলের গাড়িতে একটা অন্য জুতো, কি ব্যাপার? সেইটাই তো বুঝতে পারছি না। কিন্তু আমি খুব ভালো মতনই আন্দাজ করতে পারছি, এই সব সমস্যার মূলে হচ্ছে পালকি। হ্যালো। আসসালামু আলাইকুম ভাবি, আশরাফ খান বলছি। ও ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। ভাবি আপনার ওখানে কি সাবা, সোহেল ওরা আছে? জি জি আছে, এখানেই আছে। সাবাকে একটু দেয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, নিশ্চয়ই দেওয়া যাবে। সাবা? হ্যালো। হ্যাঁ, পার্টি কি হয়ে গেছে? হ্যাঁ আব্বু, শেষ হয়ে গেছে। সব ঠিকঠাক ছিল তো? হ্যাঁ সব ঠিক ছিল। আর সোহেল? সোহেলও ঠিক আছে, সোহেলও ঠিক আছে। তুমি কোনো চিন্তা করো না, সোহেল আমাকে বাড়িতে ড্রপ করে দেবে। ভেরি গুড। আচ্ছা, তোর আশপাশে কি সাদি ভাই আছে? দে তো ফোনটা। ওকে। আব্বু আপনার সাথে কথা বলবে। হ্যাঁ আশরাফ বল। বলছিলাম পালকিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কি? ওকে কি তাড়িয়ে দেওয়া হয়েছে? না। কেন? কেন তাড়িয়ে দেননি? এরকম একটা আগাছা বাড়িতে রেখেছেন কেন? আসলে পালকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এই ঠিক যখন ওর স্বামী আর ওর সৎমা ওকে নিতে এসেছিল, তখন থেকেই দেখা গেছে পালকি বাড়িতে নেই। কোথায় পালকি?
গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? বাড়িতে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে তুমি? গিয়েছিলাম মানে একটু বের হয়েছিলাম। কোথায় বের হয়েছিলে বলো? কোথায় বের হয়েছিলে তুমি? আমি আমার স্বামীর কাছে গিয়েছিলাম। Shut up! তোমার স্বামী তো এখানে এসেছিল, বাইরে কোথায় ছিল তোমার স্বামী? আমার স্বামী আমি আমার স্বামীর খুব কাছাকাছি ছিলাম। ওনার নিঃশ্বাস আমার শরীরে পড়ছিল। আমি হারিয়ে গিয়েছিলাম। আমার জীবনের চরম সুখের মুহূর্তে Shut up! Stupid মেয়ে, দুশ্চরিত্র। তুমি তোমার স্বামীর কোথায় ছিলে, কি করছিলে সেই গল্প শোনার জন্য আমি এখানে আসিনি। তুমি কাউকে না বলে কোথায় গিয়েছিলে? কেন বাড়ির সবাই কি কাউরে বলে যায়? আমি যদি একবারের জন্য কাউরে বলে না যাই তাতে অসুবিধা কি? আমার কি এই অধিকারটুকুও নাই? আর আমি তো এই বাড়ির বউ। তাছাড়া কাল আমি সকালবেলা বাইরে যাওয়ার সময় তুমি ওই কমলা রঙের শাড়িটা পরে সেজে থাকবে। আমি নিজ হাতে ঘোমটা খুলে তোমার মুখ দেখব। এই তো এখানে তুমি দাঁড়িয়ে আছো। হে আল্লাহ, আমি যা চাইছি তাই যেন হয়।